আলোচনা হয়ে থাকে। আলহামদুলিল্লাহ বিগত কয়েক মাস ধরে এখানে মসজিদে আলহামদুলিল্লাহ এই প্রোগ্রাম মাহফিল চলছে এবং আপনারা যথেষ্ট পরিমাণে সাথে এখানে অংশগ্রহণ করতেছেন। এই জন্য আমরা আপনাদেরও শুকরিয়া আদায় করি, ধন্যবাদ জানাই। কারণ মাল্লাম ইয়াশকুরিল্লাহ লা ইয়াশকুরিল্লাহ, যে মানুষের শুকরিয়া আদায় করবে সে আল্লাহর শুকরিয়াও আদায় করবে। এই জন্য আমরা আপনাদেরও শুকরিয়া আদায় করি যে আপনারা যথেষ্ট পরিমাণে সাথীরা এখানে অংশগ্রহণ করেন ছোট্টভাবে। আল্লাহ তাআলা আপনাদের আশা ভরসা শোনাকে কবুল করুন এবং এই শোনাকে আমাদের জন্য আল্লাহ তাআলা নাজাতের জরিয়া বানিয়েছেন। ভাই আল্লাহ তাআলা যদি ইচ্ছা করেন, যদি নাজাত দিতে চান, জাহান্নাম থেকে মুক্তি দিতে চান, বান্দার একটা আমল যদি সেটা কবুল হয়ে থাকে। এই জন্য আমাদেরকে এখানে আসতে হবে ইখলাসের সাথে, নিয়ত পাক করে পরিষ্কার করে। নিয়তের মধ্যে যদি কোট না থাকে, নিয়তের মধ্যে যদি গরমিল না থাকে, যে খালিস কোরআন এবং হাদিসের আলোচনা শোনার নিয়ে যদি আমরা আসি, ইনশাআল্লাহ আমাদের আশা ভরসা এবং শোনা ইনশাআল্লাহ ফায়দামন্দ হবে এবং এই শোনা থেকে আমরা ইনশাআল্লাহ উপকৃত হতে পারবো ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহ আমার পূর্বে বক্তারা একজন হযরত মাওলানা রফিকুল্লাহ সাহেব, উনি মৃত্যুর এইভাবে তাকওয়ার হক আদায় হয়, ওইভাবে আল্লাহকে ভয় করে চলো, এইভাবে ভয় করে চললে তাকওয়ার হক আদায় হয়। এখন একজনের কত জিজ্ঞেস করতেছে, হুজুর আমি যদি বাথরুমে টয়লেটে হাম্মামখানায় ঢুকে দরজা লক করে যদি ভিতরে উলঙ্গ অবস্থায় গোসল করি, এইভাবে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন কোরআনের মধ্যে যে হাক্কা তাকওয়াতি, তাকওয়ার হক তোমরা আদায় করবে। সুতরাং আমি যদি টয়লেটের মধ্যেও যদি আমি উলঙ্গ হইয়া গোসল করি, তাহলে আল্লাহ দেখতেন কি দেখতেছেন না? যেরকম আমি বাহিরে আমার অবস্থা যেরকম হয়, ভিতরেও যেরকম হোক না কেন, আল্লাহ তাআলা সর্ব বিষয় সম্বন্ধে অবগত। আল্লাহ তাআলা তিনি আমাদের অন্তরের খবরও জানেন। আমি কি কল্পনা করতেছি বা কি করব, যা আমি চিন্তা চেতনার মধ্যে আছে, আল্লাহ তাআলা এটাও জানেন। আল্লাহ থেকে কোনো কিছু লুকায়িত নেই, সব কিছু আল্লাহ রাব্বুল আলামিন জানেন। সুতরাং তাকওয়ার দাবি হলো যে আপনি উলঙ্গ হয়ে কিছু করতে পারবেন না। একটা উদাহরণ দিই, এক শেখ হযরত উমর ইবনে মুঈদ নিয়ে যাচ্ছিলেন, প্রতিমতে ওনার প্রস্রাবের বেগ পাইতেন। পেশাবের বই পাওয়ার পরে উনি পার্শ্ববর্তী জঙ্গলে প্রস্রাব করার জন্য বসলেন। আবার অনেক করে উঠে গেলেন, আবার একটু দূরে যায় বসলেন, আবার উঠে গেলেন, আবার একটু দূরে যায় বসলেন, আবার উঠে গেলেন। তিনবার এরকম করার পরে ওনার সাথে মুরিদরা সাথীরা বলতেছেন, হযরত কোনো সমস্যা আছে নাকি? এখানে জঙ্গলে কোনো সমস্যা হচ্ছে, কোনো অসুবিধা হচ্ছে আপনার প্রস্রাব করার? তো হযরত বললেন যে বাবারা, আমার কোনো সমস্যা হচ্ছে না, কিন্তু একটা সমস্যা হচ্ছে, সেই সমস্যা যে আমি যেখানেই আমি প্রস্রাব করে বসি সেখানেই আমার রক্ত দেখি। তাকওয়ার দরজা কোন জায়গায় পৌঁছে গেছে? ওনার ঈমানের চরম পর্যায়ে পৌঁছে গেছেন, উন্নতির চরম শিখরে পৌঁছে গেছেন, যে যেখানে বসতেছেন সেখানে ওনার অনুভূতি হচ্ছে যে আল্লাহ তাআলা আমাকে দেখতেছেন। আমি যে গ্রহণ করে বসতেছি, আল্লাহ তাআলা এটা দেখতেছেন, ওনার মধ্যে লজ্জা বোধ হয় এবং এই লজ্জার কারণে দাঁড়ায়। शजर में हजर में मेरी रंग है, शजर में हजर में मेरे रंग है, जिधर जाता हूँ उधर तू ही तू है, जिधर देखता हूँ उधर तू ही तू है। अल्लाह दोस्त को গান করানি যেখানে দেখি না কেন, যেখানে আমি বসি না কেন, আল্লাহ সেখানে আমি তোমাকে দেখতে পাই, প্রত্যেকটা জায়গার মধ্যে আল্লাহ তোমাকে আমি দেখতে পাই। আল্লাহর ওলিয়া, মুত্তাকিনরা, সালেহিনরা, যারা আল্লাহর নৈকট্যতা অর্জন করেছেন, যারা তাকওয়ার উন্নতির শিখরে পৌঁছে গেছেন, তারা অন্তরে, গায়েবে, বাহিরে, ভিতরে সব জায়গায় আল্লাহকে ভয় করে চলে এবং আল্লাহকে হাতে ধরে চলে। তারপর আরেকটা হলো, আমি আমার দেহকে ইবাদত করব, আমি আমার মুখকে ইবাদত করব, আমি আমার সমস্ত কাজকে ইবাদত করব, আমার লজ্জা ইনসানকে আমি ইবাদত করব, আমার
কিন্তু কি হয় দেখা যায় ভাই কথার কথা আমরা গীবত করি, কথার কথা গালি বিরোধ করি, কথার মধ্যে পরনিন্দা করি, পরচর্চা করি, গান শুনি, বাজনা শুনি, মিউজিক শুনি এবং আমার অন্তরকে বিভিন্ন রকমের কুভাবনা চিন্তা দ্বারা আমি কলুষিত করে ফেলি। ঠিক না? আল্লাহ রাসূল বলতেছেন শরীরের মধ্যে একটা টুকরা আছে, মানুষের টুকরা, যেটা অসুস্থ হয়ে পড়ে এবং ওই টুকরাটা যদি অংশটা যদি অসুস্থ হয়ে পড়ে, দেহটা অংশ অসুস্থ হয়ে পড়ে এবং সেটা হলো অবয়বমন্ত। আপনার বাহ্যিক শরীর যদি অসুস্থ হয়ে পড়ে, আপনি চিকিৎসকের শরণাপন্ন হন, চিকিৎসকের কাছে যান, ডাক্তারের কাছে যান, তবিবের কাছে যান, হাকিমের কাছে যান। কিন্তু আপনার অন্তর যখন ময়লা হয়ে যাবে, অন্তর যখন কলুষিত হয়ে যাবে, অন্তর যখন আপনার গুনার কারণে অন্ধকার হয়ে যাবে, কালো হয়ে যাবে, তখন আপনি ওই অন্তরের ইলাজ করার জন্য, চিকিৎসা করার জন্য কাছে যাবেন। এই হত্যা ওলামার কাছে যেতে হবে, হক্কানি ওলামার গ্রামের জামাতে সুরবতে বসতে হবে। এদের সুরবতে বসলে, এদের কথা শুনলে, কোরআনের কথা শুনলে, হাদিসের কথা শুনলে আপনার অন্তর পরিষ্কার হয়ে যাবে। এই জন্য আকাবের কেরাম বুজুর্গানে দিন বলেন, যেমন একটা লোহার মধ্যে যখন জং লেগে যায়, ওই লোহা পরিষ্কার করার জন্য, জং ছাড়ানোর জন্য আপনি কামার কাছে নিয়ে যান। কামার আপনার ওই লোহাটাকে চুরিটাকে আগুনের মধ্যে জ্বালাইতে জ্বালাইতে জ্বালায়, তারপরে এটাকে পেটাইয়া হাতে দিয়া পেটাইয়া ওই জং ছাড়ায়, তারপরে ওই লোহার মধ্যে আবার পূর্বের সেই ধার ফিরে আসে। ঠিক না? আপনার কোনো গুনাহ করতে করতে, পাপ করতে করতে যেমন অন্ধকার হয়ে গেছে, কালো হয়ে গেছে, কলুষিত হয়ে গেছে, আপনার অন্তরকে পিটাইয়া পরিষ্কার করতে হবে। আর সেটার মাধ্যম হলো লা ইলাহা ইল্লাল্লাহ, সেটা হলো কালেমা, কালেমা তাওহীদ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ আযাদ ওই আপনার অন্তরকে আপনাকে পরিষ্কার করতে হবে। এছাড়া আর কোনো দ্বিতীয় রাস্তা নাই। আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব। আল্লাহ বলেন যে জিকিরের মাধ্যমে কলবের মধ্যে প্রশান্তি আসে, কলবের মধ্যে প্রশান্তি আসে। যখন জিকির করবেন, আসল কালমা লা ইলাহা ইল্লাল্লাহ, এটা জিকির না। কোরআন পড়লে, কোরআনের মধ্যে যে বসলে, হাদিস শুনলে, বুজুর্গানে হবে এই ভয়টা আপনার জানা নাই। আস্তে আস্তে আপনার ওই ঘোড়াটা পারতে ভিতরে বুঝ হইতে হতে আমার অবস্থা হয়েছে যে আপনার এখানে ক্যান্সার হয়ে গেছে। এখন যখন শেষ মুহূর্তে যখন আপনি জ্বালা যন্ত্রণা সহ্য করতে না পারে ডাক্তারের শরণাপন্ন হয়েছেন, ডাক্তার সাহেব বললেন যে ভাই সাহেব আপনার তো 12 নম্বর সিগন্যাল আপনার কিনতে ভাই আপনাকে অপারেশন করতে হবে। এখন তো সেখানে আমি তো এই অপারেশনের ভয়টা আমি আপনার কাছে আসি নাই, আর একটু শেষ করতে আপনার কাছে আবার কেউ তবে এটার কোনো পথ নাই। আপনি যদি এটাকে অপারেশন করে ফেলেন তাহলে এই বিষাক্ত কয়েকটা সমস্ত গোটা শরীরে ফেলাইয়া আপনার গোটা শরীরটা বিষাক্ত